হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নবমিতা কিচেন। আজ তোমাদের সাথে সোয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। সোয়াবিন তো আমরা বানিয়েই থাকি, আজ একটু অন্যরকমভাবে বানাবো। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখো। প্রথমে আমি কিছুটা সোয়াবিন নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। সোয়াবিনটা ভিজতে ভিজতে কিছু মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আদাটাকেও একইভাবে কেটে নেব। এখানে এই ভেজিটেবলসগুলোকে কিন্তু খুব ছোট ছোট করে কাটবো, তাহলে কোপ্তার সাথে যখন মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগে। রসুন আর ধনেপাতাটাকেও কেটে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে আর সোয়াবিনটাও ভালোভাবে ভিজে গেছে। এবার এক্সট্রা জলটা ঝরিয়ে একটা মিক্সিং জারের ভেতর নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। এই প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। সোয়াবিনের ভেতর যদি এক্সট্রা জল থাকে তাহলে কিন্তু কোপ্তাগুলো নরম হয়ে যাবে। আচ্ছা, পেস্ট কিন্তু একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা আছে এরকম পেস্ট করব। চলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে ছুরি দিয়ে কেটেও নিতে পারো, তবে এভাবে একটু দানা দানা পেস্ট করে নিলেই বেশি ভালো হয়। দেখো এরকম একটু দানা দানা আছে, এরকমভাবে পেস্ট করে নিয়েছি। এবার কোপ্তা ব্যাটার বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু, 1 চামচ নুন, 1 চামচ জিরের গুঁড়ো, যে আদা আর রসুনটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও 1 চামচ করে দিয়ে দেব। সরি ফ্রেন্ড, এখানে যে আমি রসুনটা দিয়েছি সেটা ক্যাপচার করতে পারিনি। ধনেপাতা আর লঙ্কাটা একটু বেশি করে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, সামান্য একটু জোয়ান দেব। যে কোনো ফ্রাই জিনিসে কিন্তু জোয়ান দিলে খুব তাড়াতাড়ি হজম হয়। হাতের সাহায্যে খুব ভালো করে মিলিয়ে নিয়ে ব্যাটারটাকে মেখে নেব। এখানে মাখাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে যাতে প্রতিটা জিনিস সোয়াবিনের সাথে মিলে। মাখা হয়ে গেছে। এরকম রাউন্ড রাউন্ড করে কোপ্তা বলগুলোকে রেডি করে নিচ্ছি। দেখো এরকম বল শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে সবকটা কোপ্তা রেডি করে নিয়েছি। এই কোপ্তাগুলো কিন্তু গ্রেভির সাথে খেতে খুব সুন্দর লাগে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। রিফাইন তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে ফ্রাই করে নেব। এপিট ওপিট করে কিন্তু সমানভাবে কোপ্তাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এগুলোর কালার দেখো ব্রাউন হয়ে গেছে, মানে ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা তোমরা খেতে পারো, তাও বেশ ভালো লাগে খেতে। যে এক্সট্রা তেল ছিল তাতে আমি 1 চামচ গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হালকা ফ্রাই করে নিয়ে 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য লবণ। পেঁয়াজটা 2 মিনিট নেড়ে চেড়ে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে একই সাথে ভেজে নেব। এখানে 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। টমেটো পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে। একটা গুঁড়ো মশলার পেস্ট লাগবে। একটা পাত্রে আমি 1 চামচ করে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে গুলে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এবার এই মশলাটাকেও অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। অবশ্যই কিন্তু জলটা উষ্ণ গরম হতে হবে। এবার 5 মিনিট খুব ভালো করে গ্রেভিটাকে ফুটতে দেব। 5 মিনিট পর দেখো কত সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। ওপর থেকে খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার কোপ্তা বলগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমাদের কিন্তু কোপ্তা কারি রেসিপি তৈরি। দেরি না করে তোমরাও ঝটপট ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও।